সো হে গাইস, কি অবস্থা সবার? হাউ টু সোশ্যালস এর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা এপিসোড 4 এ চলে আসলাম, হাউ টু ক্রিয়েট আ ইউটিউব ভিডিও ফর ইউর ইউটিউব চ্যানেল এই সিরিজের। সো আজকে আমরা ভিডিওতে শিখবো কিভাবে আমরা তোমার অডিওগুলো এডিট করতে পারি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোর জন্য। তো এই জন্য আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করতে পারি, আবার আমরা ব্যবহার করতে পারি তোমার অডাসিটি টাইপসের যে ফ্রি সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো আমরা ইউজ করতে পারি। সো চলো শুরু করি। তো বেসিক্যালি আজকে আমাদের যেটা দেখবো সেটা হলো, তুমি যদি এখানে দেখো, এখানে কিন্তু আমরা লাস্ট দিন কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ কিন্তু আমরা ভিডিওগুলো বানিয়ে ফেলেছিলাম। তো এই ভিডিওতে কিন্তু আমরা সেম জিনিসটাই করব, মানে ভিডিওতে অডিওটা কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখব। ঠিক আছে, ধরো এখন আমরা একটা অডিও অ্যাড করব। একটু ওয়েট করো, আমি অডিওটা অ্যাড করে নিচ্ছি। লাইক ওকে, রেকর্ডিংয়ে গিয়ে জাস্ট আমাদের যেই ওকে রিসেন্ট যে রেকর্ডিংটা আছে সেটাকে আগে এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাড করে নিলাম, তারপরে সুন্দরভাবে এভাবে অ্যাড করে নিলাম। এখন যদি আমি একটু শুনিয়ে দিই তোমাদের ভয়েসটা। সো হে গাইস, কি অবস্থা সবার? হাউ টু সোশ্যালস এর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো সবাইকে স্বাগতম। ওকে, সবাইকে স্বাগতম পর্যন্তই রাখলাম, তারপরে এটাকে কাট করে দিলাম। এখন ধরো তোমার এরকম একটা সিচুয়েশন আসলো যে তোমার কাজ করতে হবে কি, সেটা হলো তোমাদের যে এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটার তোমার শুধু অডিও পার্টটুকু রাখতে হবে, আর তোমার ভিডিও পার্টটুকু আমাদের ডিলিট করে দিতে হবে। সো সেটার জন্য মাউসের রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর তোমাদের যেই কম্পিউটারে কিবোর্ডের উপর ইউ বাটন আছে, ইউ বাটনে ক্লিক করবে, তাহলে আনলিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো শর্টকাট দেখাই দিলাম। আর যদি তোমার লং কাট পছন্দ হয় তাহলে রাইট ক্লিক করবা, এই যেখানে আনলিঙ্ক নামে একটা অপশন আছে, এই যে আনলিঙ্ক, এখানে জাস্ট বেসিক্যালি কিছুই করতে হবে না, ক্লিক করে দিবা। আর ভিডিও আর অডিও কিন্তু এখন ডিট্যাচ, মানে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এখানে কিন্তু তাদের দুইজনের মধ্যে কোনো লিঙ্ক আর নেই। সেভাবে ভিডিওটা ডিলিট করে দিলাম, অডিওটা রেখে তারপর অডিওটাকে আমরা সুন্দর মতো সামনে নিয়ে আসলাম। এখন আমি দেখাবো কিভাবে এটাকে এডিট করতে হবে প্রিমিয়ার প্রোতে। ঠিক আছে, আর যদি বলতে চাও যে না ভাই আমি তো এখন অডিও এডিট করি নাই, সেটা কি করা যায়, সেটার জন্য সলিউশন আছে। এই যে দেখো, এখানে আমরা ধরো এখান থেকে আমরা দেখাবো, ধরো এখান থেকে আমরা রেকর্ড করতে চাচ্ছি। সো প্রিমিয়ার প্রো দিয়েও কিন্তু রেকর্ড করা সম্ভব। সেটা কিভাবে, এই যে এখানে দেখতে পাচ্ছ ভয়েস ওভার রেকর্ড, এই বাটনে একটা ক্লিক করতে হবে। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো হে গাইস, কি অবস্থা সবার? সো এই যে দেখো এখানে, সো হে গাইস, কি অবস্থা সবার? এখানেও কিন্তু অ্যাড করা যাচ্ছে। ঠিক আছে, সো সো যদি দেখো এখানেও কিন্তু আমাদের অ্যাড হয়ে যাচ্ছে। সো এভাবে তুমি এখানে ক্লিক করে রেকর্ডিংটা অন করবা, আর ওইখানে ক্লিক করার পরে রেকর্ডিংটা কিন্তু অফ করে দিবা। সো এভাবে কিন্তু তুমি এখান থেকে বসেই, মানে কোনো বাইরের থেকে অ্যাড না করে বা অডাসিটি বা অন্য কোনো যে কোনো সফটওয়্যার ইউজ না করে, জাস্ট এই সফটওয়্যার অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কিন্তু সবগুলো কাজ তুমি করতে পারতেছো। ঠিক আছে, তো বেসিক্যালি এখন যদি আমরা একটু শুনি ভয়েসটা কিরকম দেখা যায়। সো হে গাইস, কি অবস্থা সবার? হাউ টু সোশ্যালস এর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। ওকে, সো আমরা এখানে বুঝতেই পারতেছি যে তোমার ভয়েসটা একটু লো, তারপর মিউজিকটা একটু হাই। তো এখানে আমাদের যেটা করতে হবে, তো আমরা যদি মিউজিকটা, এখানে মিউট অপশন আছে, মিউট অপশনটা যদি অন করে দিই তাহলে যদি একটু শুনি। সো হে গাইস, কি অবস্থা সবার? হাউ টু সোশ্যালস এর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। ওকে, সো এখানে কিন্তু যদি আমরা মিউজিকটা, মানে এই যে ভয়েস মিটারটা চেক করি, এই যে ডান পাশে, এই যে এই মিটারটার কথা বলতেছি। ঠিক আছে, সবাই এখন এখানে দেখো, এই যে মিটারটা যদি আমরা একটু চেক করি, এই যে দেখতে পাইতেছো যে এখানে জাস্ট 6 নিচে উঠতেছে। ঠিক আছে, এটা যদি ভালো মতো চেক করে দেখো, এটা কিন্তু 6। ঠিক আছে, 6 নিচে, এই মিটারটা কিন্তু 6 নিচে থাকতেছে। সো আমাদের সবসময় মাথায় রাখতে হবে এটা যাতে জিরোর কাছাকাছি থাকে, জিরোর কাছাকাছি, নট জিরো। আবারও বলে দিচ্ছি, জিরোর কাছাকাছি, নট জিরো। সো সেটা আমাদের ব্যবস্থা করতে হবে কি, আমি লাস্ট ক্লাসে কিন্তু তোমাদের শিখাইছিলাম যে কিভাবে তোমরা এটার লেভেলটা আপরাইজ করতে পারো। সো লেভেলটা আপরাইজ করার জন্য কিছুই করতে হবে না, এই যে এখানে লেভেল আছে, লেভেলটা মানে বলতে বুঝাচ্ছি যে এই যে লেভেলটা, মিটারের লেভেলটা, এটা সাউন্ডটা বাড়ানোর জন্য। তো সাউন্ড বাড়ানোর জন্য এটা 0 ডেসিবেল আছে, এটাকে আমরা 5 করে দিলাম ভ্যালুটাকে। তাহলে এখন শুনে দেখো। সো হে গাইস, কি অবস্থা সবার? হাউ টু সোশ্যালস এর দেখতে পাচ্ছ এখন কিন্তু জিরোতে নাই, বাট জিরোর কাছাকাছি, অনেক কাছাকাছি চলে গেছে। সো আর
একটু বেশি না, জাস্ট 1 বা 2 যদি বাড়ায় দিই, জাস্ট 2 যদি বাড়ায় দিই, এই যে দেখো এখন 0 কাছাকাছি চলে যাবে সো একবারে। হে গাইস, এই কি যে দেখতে অবস্থা পাচ্ছ, সবার? হাউ টু দেখতে পাচ্ছ তোমার 0 কিন্তু সোশ্যালস এর কাছাকাছি চলে নতুন গেছে, 0 কিন্তু কাছাকাছি চলে গেছে। সো এটাই কিন্তু আমাদের দরকার ছিল। সো হে গাইস, কি অবস্থা সবার? হাউ টু সোশ্যালস এর নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। সো এভাবে কিন্তু আমাদের 0-র কাছাকাছি নিয়ে যেতে হবে সেই মিটারটাকে। এভাবে ভয়েসগুলোকে আমরা এডিট করে হোক, যেভাবে হোক, মানে এই যে ভয়েসে ক্লিক করলে এই যে ইফেক্টস কন্ট্রোলে এখানে কিন্তু লেভেল আছে, লেভেলটাকে আমরা বাড়াই দিলাম। আমার আমার যেই দরকার অনুযায়ী কিন্তু আমি বাড়াই দিছি, আন্দাজে কিন্তু বাড়াই নাই, ঠিক আছে? সো দরকার অনুযায়ী কিন্তু আমরা এই লেভেলটাকে বাড়িয়ে দিলাম। তো বাড়িয়ে দেওয়ার পর এটা 0 কাছাকাছি আসলো, খুব সুন্দর। তো এটা 0 কাছাকাছি আসার পর আমরা যেটা করতে পারি, ধরো আমার যে মাইক্রোফোন আছে এটা একটু ভালো কোয়ালিটির। সো তোমাদের এরকম মাইক্রোফোন থেকে হয়তোবা এখন আমার শীতকাল চলতেছে এখানে, সো এই জন্য আমি হয়তোবা ফ্যান চালাই নাই, বা ফ্যান চালাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা নয়েজ তোমরা অবশ্যই পাইতা, ঠিক আছে? বা এখনও তোমরা হয়তোবা আজকে দিনের বেলা রেকর্ড করতেছি, এই জন্য হয়তোবা ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ শুনতে পারো, বাইরে রাস্তার আওয়াজ, রিক্সার আওয়াজ, এরকম থাকতেই পারে, যে কোনো আওয়াজ থাকার একটা সম্ভাবনা থাকেই। তো নয়েজটা কিভাবে রিডাকশন করবো ভাই? আমার তো ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসে, নয়েজটা আমি অফ করে দিতে যাচ্ছি। সো এটা কিভাবে করবা? খুব সুন্দর, সেটা হলো এই যে এখানে দেখো রাইট অ্যারো, এখানে একটা 2টা অ্যারো বাটন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবা। ক্লিক করলে দেখো এখানে ইফেক্টস আছে, ইফেক্টসে যাবা। ইফেক্টসে যাওয়ার পর সিম্পলি তোমাকে এই যে সার্চ বার দেখতে পাচ্ছ, সার্চ বারে সার্চ করবা হলো ডি, তারপরে হলো নয়েজ, ঠিক আছে? ডি নয়েজ, ডি নয়েজ, ডি নয়েজ সার্চ করলে দেখতে পারবে যে এখানে একটা ডি নয়েজ অপশন আছে। এই ডি নয়েজ অপশনটাকে ড্র্যাগ অ্যান্ড মিউজিক, যে ট্র্যাকটা আছে, মিউজিক না, এটা হলো ভয়েস ট্র্যাক, ভয়েস ট্র্যাকের উপর কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে হবে। ওকে, সো এভাবে কিন্তু সরি সো এভাবে কিন্তু আমরা ডি নয়েজটা আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে? সো ডি নয়েজটা অ্যাড করলে কি হবে, ভয়েসের যে ব্যাকগ্রাউন্ড নয়েজটা থাকবে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। সো সেটার ক্ষেত্রেও এখানে একটা অপশন আছে, এখানে যদি তোমার ডি নয়েজ এখানে দেখতে পাচ্ছ, এই যে ডি নয়েজ, এখানে যদি এডিটে ক্লিক করো, এখানে প্রিসেট থাকবে, ঠিক আছে? প্রিসেটটা তোমার যদি ডিফল্ট দেওয়া থাকবে, এখানে তোমার হেভি নয়েজ রিডাকশন, যদি অনেক আওয়াজ হয় ব্যাকগ্রাউন্ডে, অনেক আওয়াজ, যেমন ফ্যানের আওয়াজ শো 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 করতেছে, তারপরে আরও অনেক রকমের আওয়াজ থাকে, তাহলে এটা হেভি দিয়ে দিবে। আর যদি দেখা যায় যে আমার মতো অনেক নয়েজ কম আসে, বাট হাওয়ার আওয়াজ যদি কম আসে, বা এরকম যদি নয়েজ যদি ডিফল্ট টাইপ বেসিক্যালি কাজ হয়ে যায়, বাট যাদের হলো তোমার নয়েজ বেশি থাকে তারা হলে অ্যামাউন্টটা বাড়াই নিবা, আর যাদের কম আছে তারা লাইট দিয়ে নিবা। এখান থেকেও তুমি অ্যামাউন্টটা বাড়াইতে কমাইতে পারো, কোনো সমস্যা নেই। এখানে 80, 90, 100 যত মন চাই দিয়ে দিতে পারো। বেসিক্যালি আমি ডিফল্টে ইউজ করি, ঠিক আছে? এখন যদি আমরা ভয়েসটা শুনি, সো হে গাইস, কি অবস্থা সবার? হাউ টু সোশ্যালস এর নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এখানে যেহেতু আমার ভয়েসে এত পরিমাণ নয়েজ নেই, তাহলে আমরা লাইটটা ইউজ করি, ঠিক আছে? সো হে গাইস, কি অবস্থা সবার? হাউ টু সোশ্যালস এর নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো দেখতে পাচ্ছ ভয়েসটা কিন্তু অনেক সো হে গাইস, আগের থেকে কিন্তু ডিফারেন্ট মনে হচ্ছে, যদি আমরা ইন অ্যান্ড আফটার যদি বুঝাই। কি অবস্থা সবার? হাউ টু সোশ্যালস এর নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বেসিক্যালি আমার ভয়েসে কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজই ছিল না, সো এটা ইউজ করার কোনো প্রশ্নই ওঠে না। তো তাও আমি জাস্ট দেখানোর জন্য দেখালাম, বাট এটা ইউজ না করলেও কিন্তু দেখতে পাচ্ছি আমার ভয়েসে কিন্তু তেমন একটা কোনো নয়েজ নাই। যেহেতু ওটা রাতে বেলায় মানে শ্যুট করা হয়, তাহলে রাতে বেলা শ্যুট করা হলে এরকম আর কি, নয়েজটা খুব কম থাকে রাতে 2টা-3টার সময়। সো এভাবে তোমরা হলো ভয়েসের যেই ব্যাকগ্রাউন্ড নয়েজটা আছে সেটা তোমরা কিন্তু অ্যাড করে দিতে পারো। এখন ধরো হলো তোমার ভয়েসটা নয়েজ যখন অ্যাড করে দিবা, নয়েজ রিডাকশন, তাহলে ভয়েসটা কেমন যেন মরা মরা লাগতে পারে, যে ভাই ভয়েসটা তো সুন্দর আসতেছে না, এটাকে আরেকটু সুন্দর, আরেকটু যদি ক্রিস্পি করা যেত, আরেকটু যদি সুন্দর করা যেত। তো সেই জিনিসটা করার জন্য এখন আমি দেখাবো 2টা টেকনিক। সেটা হলো তোমাদের ফার্স্ট অফ অল অ্যাড করতে হবে মাল্টি ব্যান্ড লিখতে হবে, মাল্টি ব্যান্ড। দেখতে পাচ্ছ এই যে মাল্টি MULTIBAND, মাল্টিব্যান্ড, এই যে মাল্টিব্যান্ড কম্প্রেসর, এটাকে নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটার উপর বসাই দিতে হবে। তো মাল্টিব্যান্ড কম্প্রেসর বসানোর পর এডিটে যাইতে হবে। এডিটে যাওয়ার পর বহুত কাহিনী আছে এখানে, এগুলো এত কিছু ভেজালে পড়ার দরকারই নেই, কারণ মিক্সচার সম্পর্কে কারো তেমন একটা আইডিয়া নেই, আমার নিজেরও নেই। সো মিক্সচারে ভেজালে যাওয়ার দরকার নেই, ডিফল্ট দেওয়া আছে, ডিফল্ট চাইলে ইউজ করতে পারো, এটা তোমাদের উপর, ঠিক আছে? এখানে অনেকগুলো অপশন আছে,
যেমন ওয়াকি টকি আছে, যেমন যদি আমি ওয়াকি টকি শুনাই। সো হে গাইস, কি অবস্থা সবার? হাউ টু সোশ্যালস এর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সো হে গাইস, কি অবস্থা সবার? হাউ টু সোশ্যালস এর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সো ওয়াকি টকিতে কথা বলতেছে। সো এখানে কিন্তু একটা কুল ব্যাপারটা। তো এখানে আমরা ওইসবে যাবো না, যেমন ব্রডকাস্টও আছে, যদি ব্রডকাস্টটাও শুনাই। সো হে গাইস, কি অবস্থা সবার? হাউ টু সোশ্যালস এর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো এই যে এটা নতুন করে অ্যাড করার ফলে কিন্তু আমাদের ভয়েসটা কিন্তু নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো হে গাইস, কি অবস্থা? সো বুঝতে পারতেছো ভয়েসটা কিন্তু খুব ক্রিস্পি লুকিং হচ্ছে, ঠিক আছে? সো এরকম তোমরা তোমাদের ভয়েস অনুযায়ী হলো সিলেক্ট করে নিবা যে কোনটা তোমাদের ভয়েসের সাথে ম্যাচ করতেছে। সো এই জিনিসটা তোমাদের করে নিতে হবে। যেমন আমি সবসময় পপ মাস্টার যেটা আছে সেটা ইউজ করি, এটা করলে হয় হলো। সো হে গাইস, কি অবস্থা সবার? হাউ টু সোশ্যালস এর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো এটা করলে একটা ক্রিস্পি একটা ভাব আসে, ঠিক আছে? ভয়েসের মধ্যে একটা ক্রিস্পি ভাব আসে। ব্রডকাস্টও ইউজ করতে পারো, এটাও ইউজ করতে পারো, যেটা ভালো লাগে, ঠিক আছে? নেক্সট যেটা করতে হবে সেটা হলো সেম ইফেক্টসে সার্চ বক্সে যাওয়া, এটা অ্যাড করতে হবে, ঠিক আছে? যেটা বললাম যে পপ মাস্টার ডিফল্ট, তারপর হলো ব্রডকাস্ট, ক্লাসিক্যাল মাস্টার, মানে যেটা তোমার হলো কাজ হচ্ছে সেটা দিয়ে করে দেখবা। এখানে জাস্ট কয়েকটা আছে, এইগুলা দিয়ে হয়ে যাওয়ার কথা। তো যেটা ভাল লাগে, যেটা ভাল লাগে, যে লফি আছে একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো এরকম আর কি, যেটা তোমার হলো পছন্দ হচ্ছে বা তোমার ভয়েসের সাথে মানানসই হচ্ছে, তোমার ভয়েসটা সুন্দর লাগতেছে, সো সেটাই তোমরা হলো ইউজ করো। স্বাগতম। সো হে গাইস, কি অবস্থা সবার? সো যেটা লাগতেছে ভালো সেটা করবে ইউজ। ইউজ করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হলো তোমার এই যে সার্চ বক্সে আসতে হবে। সার্চ বক্সে এসে আসছে নতুন কিছু সার্চ দিতে হবে, সেটা হলো বেজ, BASS, বেজে সার্চ দিবা। বেজে সার্চ দিয়ে এই যে বেজটা পাওয়া গেছে এখানে, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিবে একবার। করার পরে এই যে এখানে বেজ বুস্ট করতে হবে আমাদের, কারণ আমাদের ভয়েসটা একটু ক্রিস্পি হয়ে গেছে বেশি। হাউ টু সোশ্যালস এর নতুন একটা ভিডিওতে সো এটা কিন্তু কানে লাগবে, ঠিক আছে? ক্রিস্পি ভয়েস এসে ঠিক আছে ভালো, বাট এটা কিন্তু কানে তোমার একটা ইফেক্ট করবে, চিন 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 একটা আওয়াজ, মানে মনে করো মাথার মধ্যে একটা কেমন যেন ফিল দিবে। তো এটাকে যদি আরেকটু স্মুথ করতে চাই, বাটার স্মুথ যদি আমরা ভয়েসটা শুনতে চাই, তাহলে অবশ্যই বেসটা অ্যাড করে নিতে হবে। বেসটা অ্যাড করে জাস্ট এখানে জাস্ট আমরা যদি 4 করে নেই, যদি দেখো এখন শুনে দেখো। সো হে গাইস, কি অবস্থা সবার? হাউ টু সোশ্যালস এর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো এখন কিন্তু ভয়েসে ক্রিস্পি ভাবটা অবশ্যই আছে, বাট তোমার এখানে একটা বেজ অ্যাড হয়ে গেছে। বেজ মানে ওই যে তোমার ভয়েসের সাথে একটা আর কি একটা ভাব আসে, একটা শক্ত। সো হে গাইস, কি অবস্থা সবার? হাউ টু সোশ্যালস এর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এখন দেখো ভয়েসটা কিন্তু অন্যরকম, খুব ডিফারেন্ট একটা ভয়েস মনে হচ্ছে, আর একটা ক্রিস্পি ভাব আছে, সাথে সাথে হলো তোমার একটা বেজ আছে, একটা বেজ, শক্ত একটা বেজ কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তো এখন যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে শুনি। সো হে গাইস, কি অবস্থা সবার? হাউ টু সোশ্যালস এর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো হে গাইস, কি অবস্থা সবার? হাউ টু সোশ্যালস এর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো জিনিসটা এভাবে আসলে কাজ করে, তোমার হলো যে ভয়েসের সাথে মিউজিকটা কিন্তু খুব আস্তে চলতেছে। সো এখন যদি আমি মিউজিকটা বাড়াই দিই আর ভয়েসটা কমাই দিই, ব্যাপারটা কিন্তু ঘটনা কিন্তু সেম উল্টাপাল্টা হয়ে যাবে। সো এই জিনিসটা অবশ্যই কাজ মানে মাথায় রাখতে হবে, যে আমি যদি দেখাই ব্যাপারটা কিভাবে কাজ করে, এই যে দেখো। সো হে গাইস, কি অবস্থা সবার? হাউ টু সোশ্যালস এর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো মিউজিক, সো হে গাইস, কি অবস্থা সবার? দেখছো তাহলে ডিফারেন্সটা কতটুকু ক্রিয়েট হয়? সো যদি এখানে 20 করে দেই আর এখানে আগের মতো 7 ছিল, 7 করে দেই, ডিফারেন্সটা শুধু দেখো। সো হে গাইস, কি অবস্থা সবার? হাউ টু সোশ্যালস এর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। দেখতে পাইছো ডিফারেন্সটা? জাস্ট লুক এট দ্য ডিফারেন্স বিটুইন বিফোর অ্যান্ড আফটার। সো এই জিনিসটা কিন্তু তোমরা দেখতে পাইতেছো যে কি পরিমাণ ডিফারেন্স ক্রিয়েট হয়ে যায় যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভয়েস এগুলো যদি আমরা সুন্দরভাবে এডিটটা করতে পারি। তো এই বেসিক্যালি এই এডিট করেই তোমার হলো বেসিক্যালি হয়ে যাওয়ার কথা, এর উপরে এডিট লাগার কথা না, কারণ এত সমস্যা, মানে এত ভয়েস আর কি, এত সমস্যা নিয়ে আসলে ভয়েস করা যায় না। অবশ্যই তোমাদের যেটা করতে হবে ভয়েস রেকর্ড করার সময়, সেটা হলো ফার্স্ট, যদি গরম কম থাকে বা গরম সহ্য করার ক্ষমতা থাকে, তাহলে অবশ্যই ফ্যানটা অফ করে নিতে হবে। এটা হলো ফার্স্ট যেটা। সেকেন্ড যেটা, সেটা হলো এই যে হর্ন মুক্ত, আমি যেখানে থাকি আসলে হর্নের জন্য কিছুই করা যায় না।
তো বেসিক্যালি এরকম যদি সমস্যা থাকেই তাহলে রাতেবেলা রেকর্ড করা যেতে পারে, যে রাতেবেলা একটু রেকর্ড করে নিলাম হয়ে গেল। সো এরকম করা যেতে পারে। আর যদি বাসার যদি কোনো একটা রুম বা কোনো একটা জায়গায় যদি তোমার ভয়েস সাউন্ড কম থাকে তাহলে সেটা করে নিতে হবে যে সেই জায়গায় হলো তোমার বসে রেকর্ডটা করে নিতে হবে। থার্ড যেটা করতে হবে সেটা হলো মাইক্রোফোন যেটা আছে, মাইক্রোফোন ইউজ করতে পারো বা হেডফোনও ইউজ করা যায়, হেডফোন দিয়ে রেকর্ড করা যায়। জাস্ট যেখান থেকে রেকর্ড হচ্ছে, যে জায়গাটুকু দিয়ে হলো কথাটা যায়, সেটাকে মুখের সামনে নিয়ে এসে যাতে মুখের বাতাসটা সবসময় হলো তোমার রাখতে হবে, মানে কন্ট্রোলে রাখতে হবে মুখের বাতাসটা। সেই জন্য আমি কি করি, আমি হলো মাইক্রোফোন যেটা আছে, মাইক্রোফোনের ডিরেক্ট যে কথা বলে, আমি কিন্তু মাইক্রোফোন এখন ডিরেক্ট কথা বলতেছি না, আমি হলো মাইক্রোফোন আমার নিচে, আমার যদি মুখ থাকে, মুখ হলো আমার সোজা আর মাইক্রোফোনটা থাকে নিচে, তাহলে আমি মুখ দিয়ে আমার যে বাতাসগুলো বের হচ্ছে সেটা সমান তালে সামনের দিকে চলে যাচ্ছে আর ভয়েসটা নিচে থেকে রেকর্ড হচ্ছে। সো ভয়েসটা মানে মুখের থেকে যে বাতাসটা আসতেছে সেটা কিন্তু ডাইরেক্ট আমার মাইকে যাচ্ছে না। সো মাইকে গেলে কিন্তু ফু 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 এরকম শোনা যাবে, ঠিক আছে? সো ফু 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 করলে আসলে ফু ফু ফুই শোনা যাবে। সো ওই ফু 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 না শোনার জন্য আমার ভয়েসটাকে আমি হলো উপরে, মুখের উপরে, মাইকটা মুখের নিচে রাখতে হচ্ছে, এই জন্য তাহলে ভয়েসটা খুব সুন্দর শোনা যাচ্ছে। কিন্তু মুখের কাছে রাখলে তোমার ভয়েসটা খুব সুন্দর আসবে, ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো আসবে বাট খুব কম আসবে আর কি, ভয়েসটা খুব সুন্দর সেন্টারে থাকবে, তাহলে এডিট করলে ভয়েসটা আরও সুন্দর হবে। সো এই জিনিসটা, 3টা জিনিস মাথায় রাখতে হবে। আর 4 নম্বর জিনিস সেটা হলো ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে হবে। এই যে ডিস্ট্রাকশন বলতে বোঝাচ্ছি হলো তোমার আশেপাশে মানুষজন যদি হাঁটাচলা করে, এগুলা থেকে দূরে রেখে জাস্ট একটা জায়গায়, একটা রুমে বসে জাস্ট রেকর্ড করতে হবে, এবং যাতে হলো কেউ যদি না আসে সেটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি চলে আসে, এরকম ক্ষেত্রে হয় কি, তোমার হলো ভয়েসের ডিস্ট্রাকশন কি, তুমি ধরো তার দিকে একটু চাইলা, ডানে একটু চাইলা, তাহলে ডানে চাইলে তোমার ভয়েসটার সেন্টার থেকে সরে যাবে। যেমন এই যে দেখো, এখন কিন্তু আমি অন্য দিকে চাই কেমন যেন কথা বলতেছি, একজন আসছে, আমি কিন্তু মাইকের থেকে মুখটা সরাই নিছি বা মুখটা অন্যদিকে সরাই নিছি। সো একই জায়গায় বসে খুবই কমফোর্টেবল ভাবে যদি করতে চাও, একই জায়গায় বসে একই অ্যাঙ্গেলে খুব সুন্দরভাবে ভিডিও কিন্তু বানানো যায় চেয়ারে বসে, যেমন আমি বানাই চেয়ারে বসে, খুব সুন্দরভাবে কথা বলে যাচ্ছি। সো এই জিনিসটা মাথায় রাখলে কিন্তু আসলে কোনো রকম প্যারা হয় না। তো এই যেটা বললাম যে একই জায়গায় বসে একই রকম, এই সিস্টেমগুলো ফলো করলে একটা সুন্দর ভয়েস ওভার পাবা। সেই ভয়েস ওভার যেরকমই হোক, যেরকমই মাইক ইউজ করো, সেটাকে যদি তুমি এই 3টা ফিল্টার যেরকম দেখালাম, এই 3টা যদি তুমি ফিল্টার, এই যেখানে তোমার ফিল্টার করা, এখানে তোমার হলো বেজ অ্যাড করা, তারপরে এখানে যদি নয়েজার অ্যাড করা, এরকম করার পরে অবশ্যই একটা ক্রিস্পি ভয়েস তোমরা পেয়ে যাবে, খুব সুন্দর একটা ভয়েস পেয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড একটা যদি মিউজিক লাগাতে চাও, মিউজিক লাগাই দিলা, তারপর হলো মিউজিক আর ভয়েসের মধ্যে যেই আওয়াজের যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা যদি ক্রিয়েট করা যায় তাহলে মনে হচ্ছে না আর কোনো রকমের সমস্যা হবে, খুব সুন্দর একটা ভয়েস ওভার তোমরা পেয়ে যাবে এখান থেকে। আর যদি চাও যে না ভাই আমরা ক্রিস্পি ভয়েস ওভার চাচ্ছি না, আমরা নর্মাল ভয়েস ওভার যেটা আছে সেটাই, তাহলে মাল্টিব্যান্ড আছে যেটা, এটাকে অ্যাড করার কোনো প্রয়োজন নেই। জাস্ট বেসটাকে কমে বাড়ায়, জাস্ট এগুলো ভয়েসের উপর নির্ভর করে, এক একজনের ভয়েস এক এক রকম। যেমন আমার ভয়েসটা একটু চিকন, তো এই ক্ষেত্রে আমি একটু সবসময় মোটা ভয়েস, একটু পিচ শিফটার ইউজ করে একটু মোটা ভয়েসটাকে একটু মোটা করে নেই। তারপরে হলো তোমার এই যে নয়েজের এগুলো আর কি, তোমাদের যদি ভয়েসটা একটু বেশি মোটা হয় তাহলে একটু চিকন করে নিতে পারো, মানে এরকম বেসিক যে জিনিসপাতিগুলো সেগুলো এখানে করা যেতে পারে। তো এই ছিল টোটাল হলো আজকের ভিডিওতে। আমার মনে হচ্ছে যে তোমাদের আর কোনো সমস্যা হবে না কোনো রকম ভয়েস ওভার নিয়ে, বা তোমার এই যে ভয়েসের মিউজিক বা এরকম কিছু নিয়ে। তাও যদি কোনো রকমের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবা। আর আজকে এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।